This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাকৃতিক দুর্যোগে ঘরহারা রেলের নোটিশে নতুন সংকট হুগলি ঘাট এলাকায়। হুগলি চুঁচুড়ার পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের হুগলি ঘাট সংলগ্ন এলাকায় নেমে এসেছে চরম দুর্যোগ। পূর্ব রেলের কাজের জন্য বেশ কিছুদিন আগে রেল কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশ মেনে তারা অন্যত্র সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে আচমকা প্রাকৃতিক দুর্যোগে ঘর বাড়ি হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন প্রায় 500টি পরিবার। আজকের প্রাকৃতিক দুর্যোগে হুগলি ঘাটের 50 নম্বর খিলান সংলগ্ন এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। 8 থেকে 80 বছরের সকল সদস্য আজ ন্যূনতম নিরাপত্তা ছাড়াই রাস্তায় বসবাস করতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরা এখনো পর্যন্ত কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেননি। বিধায়ক এলে রেলের কাজের কারণে এলাকা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দারা জানান, ভোটের সময় জনপ্রতিনিধিরা তাদের দরজায় এসে ভোট চান, কিন্তু আজ যখন তারা প্রকৃত অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তখন কেউ পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের আর্জি রেল কর্তৃপক্ষ যেন আরো কিছুদিন সময় দেয়। ভাড়া বাড়িতে উঠে এতগুলি গরিব পরিবার কিভাবে বেঁচে থাকবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছেন সকলে। বহু পরিবার ব্রিটিশ আমল থেকে এই এলাকায় বসবাস করছে বলে দাবি তাদের। তাই এই দুর্দিনে একটু সহানুভূতি এবং সময়ের প্রয়োজন বলেই আবেদন করেছেন বাসিন্দারা। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্থানীয় কাউন্সিলর মৌসুমী মাঝি জানান, প্রাকৃতিক দুর্যোগ কাউকে জানিয়ে আসে না। পরিস্থিতির কথা শুনে খুবই খারাপ লাগছে। আমি বিষয়টি এলাকার বিধায়ককে জানিয়েছি। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাতে আরো কিছুদিন সময় দেওয়া যায় সেই চেষ্টাও করা হবে। তিনি আরো আশ্বাস দেন, মা মাটি মানুষের সরকার মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আরো আছে, নিতে পারো, আরো নিতে পারো। খালি টাঙালো আরো আছে, চঞ্চলদার বাড়িতে আছে তো। চঞ্চলদার বাড়ি আছে। নিয়ে একদম রাস্তায় কেন, হঠাৎ কি হলো? কি করবো, আমাদের উপরে তো কেউ সাহায্য করেনি। আমরা যাবো তো কোথায়? আমাদের তাহলে বৃষ্টিতেই ভিজে ভিজে থাকতে হবে ছেলে মেয়েকে নিয়ে। কেন, কি হলো হঠাৎ? রেল বললো আমাদের পুলটা নষ্ট হয়ে গেছে, তোমাদের উঠে দাও। আজকে তো মানে 20 দিন হয়ে গেছে নোটিশ দেওয়া। এবার বলছে না উঠলে আপনারা বুলডোজার দিয়ে ভেঙে দেবে। তা এসছে অসীম মজুমদার, আমরা বললাম কি স্যার আমাকে 2 মাস টাইম দিন, আমরা তো ঘর পাচ্ছি না, যাবো কোথায়? খাবো না, ঘর ভাড়া দিব না, রোগী ট্রিটমেন্ট করবো না, ছেলে মেয়েকে পড়াবো। আজকে দেখা গেল একদম বাচ্চা নিয়ে একদম রাস্তায় ভিজছেন, কি চাইছেন আপনারা? আমরা চাইছি কেউ আমাদের পাশে দাঁড়ায়, পুরনো বাসিন্দিক। আমরাও তো যে আমাদের পাশে হেল্প করবে তাকে আমাদের নিশ্চয়ই দেখবো। আমাদের পর্যন্ত এখন কেউ নেই। কাউন্সিলর এসেছিল না? গেছিলেন আপনারা, জানিয়েছিলেন? হ্যাঁ বললো, আমার বলেন হাতে নাই, কিছু নেই আমাদের হাতে। বিধায়ক কি বলো, বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ বিধায়ককে ডেকে বললাম, বিধায়ক বললো কি খালি করতে হবে, আমি 10 দিনের টাইম দিচ্ছি তোমাদেরকে, তোমরা শান্তি হয়ে ঘর খুঁজবো 5000 6000, আমরা কি পারবো সেটা দিতে? আজকে কি করবেন? আজকে তো সারা রাত এরকম প্রাকৃতিক দুর্যোগ, ভিজে রাস্তাতে বসবো, কি করবো? কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি পুরনো বাসিন্দিক আমাদেরকে কোথাও থাকতে দিক, বাসে দাঁড়া, কেউ হেল্প করে আমাদেরকে অনেক ভালো হবে হেল্প করলে।
হ্যাঁ দিদি, আজকে কি হয়েছিল? আজকে আমাদেরকে নোটিশ দিয়েছিল উঠে যাওয়ার জন্য। আমরা বললাম উঠে যাবো, ঠিক আমাদের টাইমটা দিন। উনি বললো না, গাড়ি নিয়ে আসবো, ঘর বাড়ি ভেঙে দিব। আমাদের বাচ্চাটাকে ভিজে যাচ্ছে, ওই মাদলের মধ্যে দুটো বাচ্চাকে শুয়ে দিয়েছি, আমরা ছাতা নিয়ে রাস্তায় আছি, সব খাবার জিনিস সব ভিজে টিজে যাচ্ছে। আমরা খাবো, ঘর ভাড়া দিব কি বাচ্চাগুলো নিয়ে? কারা বললো যে বুলডোজার এসে ভেঙে দেবে? ওরা যে আরপিএস ছিল, আবার যে লেবার যে কাজ করতে এলো, ওরা এসে বলে গেল না পুল উঠবে, আমরা এই ঘর বাড়ি যাও পাচ্ছে সব মাত্র আমরা নিয়ে চলে যাব, আমরা ব্যবস্থা করিনি। আমাদের যে কাউন্সিলর আছে মাম্পি ম্যাজিক, একদিনও আসেনি, ঝাঁপিও মারতে না, জিজ্ঞেসও করতে না, পাশে বিধায়ক এসেছিল? বিধায়ক এসেছিল, উনি বললো 20 দিনের টাইম দিচ্ছি, আপনি উঠে যান। উনিও কিছু এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, মাম্পিও দিয়ে এখনো আসেনি, খালি আসে হাত জোরে বলে আমাকে ভোট দাও। আমি যে আমার পাশে যে দাঁড়াবে তাকেই ভোট দিব, কি যে না দাঁড়াবে তাকেই ভোট দিব। আমাকে যে আমার সাহায্য করবে তার পিছনে আমি থাকবো, যে সাহায্য করবে তার পিছনে আমি থাকবো, তারপর রাজি নয়। মানে আপনারা বলতে চাচ্ছেন ভোট চাইতেই আসে? হ্যাঁ, ভোট চাইতে আসে। কারা আসে? হ্যাঁ, কারা আসে ভোট চাইতে? পুরন সাথে যে আসে আমাদেরকে মাম্পিতি। তা আপনারা তো ভোট দেন, হ্যাঁ। তা আজকে কি চাইছেন? আজকে আমরা চাইছি কি আমাদের কোনো জায়গা নেই থাকার, পুরন পাশে আমরা চাই, এই কুকুর চাই। আমি কোথায় যাবো এই ছোট ছোট বাচ্চা নিয়ে? আমাদের 3-4 নাতি পুঁতে, কোথায় নিয়ে যাবো? ওই 3টে বাচ্চা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে। কটা পরিবার আছে এরকম? এইগুলো পুরো পরিবারই আছে সব। তো কতগুলো ঘর হবে? দেখুন ওই মাথা দিয়ে যে বারদুয়ারি মোড় পর্যন্ত 500 বেশি। 500 পরিবার আছে? হ্যাঁ, ওই মাথা দিয়ে ওই মাথাতে 500 বেশি হবে। 500 পরিবার, তাহলে 500 না, পরিবার তাহলে তো আজকে গৃহহীন হলো। আজকে তো বাড়ি নেই তাদের। বাড়ি কারো নেই, সবই তো রাস্তায় আছে, সবই তো ছাদ। এই দেখুন, আপনি দেখে নেন ছবি তুলে কি অবস্থা আমাদের হচ্ছে। এই তো আমাদের দেখুন। দাদা, আজকে এখানে দেখা গেল বাচ্চা নিয়ে একদম রাস্তার মধ্যখানে সবাই বসে রয়েছে, কি বিষয়? বিষয় মানে রেল থেকে নোটিশ দিয়েছে, বুঝলেন তো। এবারে আমরা দেখুন দীর্ঘদিন এখান থেকে আমরা আজকে থেকে আমাদের ব্রিটিশ আমল থেকে আমাদের সব পরিস্থিতি সবাই আমরা নিজেরা এখানে মানুষ হয়েছি, সব কিছু করেছি, বুঝলেন তো। আজকে সারা নোটিশ দিয়ে এবার কি বলতো হুট করে এবার তোলার, আমরা এখন কোথায় যাব? তার বাইরে ছোট ছোট ছেলে মেয়েরা সব কিছু আছে। আমরা নিজেদের আমাদের সত্যি কথা দিন আয় দিন রোজগার করি। কবে নোটিশ দিয়েছে? নোটিশ দিয়েছে প্রায় আজকে, হ্যাঁ এমনি দিন 15 দিন আগে দিয়েছে। এবার আমরা হঠাৎ এমনি এবার বুঝতে পাইনি, বুঝলেন তো। এবারে আমরা হঠাৎ এখন বৃষ্টি পড়েছে, ঝড় জল হয়েছে, আমরা থাকবো কোথায়? আমাদের চালা ফালা সবকিছু ভাঙা হয়ে গেছে, বুঝলেন তো। এবারে আমরা যাবো কোথায়, বুঝলেন তো। এখন ঘর ভাড়া যেতে যাচ্ছি, সেখানে বলছে আমাদের ফ্যামিলি 8টা থেকে 6টা 2টো 3টে এমনি ফ্যামিলি, বুঝলেন তো। এবার যে ঘর ভাড়া যাচ্ছি, সেখানে বলছে 3টের বেশি বিষয়ে থাকতে দেবো না। থাকবো তাহলে আমরা কোথায়, বুঝলেন তো। এইখানে স্থানীয় কাউন্সিলর বা জনপ্রতিনিধি এসেছিল? এবার তারা কোনো কিছুই আসে, কিছুই তাদের কোনো হ্যাঁ কোনো নেই। 7 দিনের মধ্যে খালি করতে হবে। কে বলছে? বিধায়ক। কেন? আমাদের বিধায়ক বলছে খালি করতে হবে। কেন? আশিস মহিন্দার। কেন বিধায়ক কেন বললো? কেন বলছে? ওই রেলের কাজ হবে। কিন্তু এখানে দেখা গেল আজকে তো এই প্রাকৃতিক দুর্যোগ, একদম বাচ্চা নিয়ে বৃষ্টিতে ভিজছে সবাই। হ্যাঁ, অবশ্যই ভিজতে হবে। ঘর পর ভেঙে দিয়েছে, যা খালি করতে বলেছে খালি করেছি। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা ভাড়া দিতে যাচ্ছি না, যেটুকু ছিলাম রিপেয়ারিং হবে করুক। এর আগেও রিপেয়ারিং হয়েছে, কিন্তু কোনো ঘর ভাঙেনি। চালাগুলো খুলে দিচ্ছিলাম, ওর উপর থেকে মাছ গেলে পড়েছিল। তা এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটা জিনিস, এই মানুষগুলো কোথায় আছে? পুনর্বাসন চাইছেন? পুনর্বাসন চাইছেন? অবশ্যই। কি না?